আজকে আমি অল্প তেলে নাস্তা করেছিলাম আর অল্প একটু চিকেনের পুর ভরে। আর এই নাস্তাটা এত মজার হবে আমি এটা চিন্তাও করতে পারিনি, কারণ হচ্ছে অল্প তেলের নাস্তা যে এত মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর অল্প একটু চিকেন দিয়েছিলাম, তাতে এই নাস্তাটা তৈরি করেছি। আর এখানে দেখেন একটা ডিম নিয়ে নিচ্ছে, আর ডিমের মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আবার কিছুটা সয়াবিন তেল দিলাম। আর এই যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন 2 কাপ আর সামান্য একটু বেশি আর কি ময়দা দিয়েছি। তারপর হচ্ছে 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। আর শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছে। আর এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। চাইলে কিন্তু এখানে জাল করা দুধও এখানে অ্যাড করতে পারেন বা গুঁড়া দুধও দিতে পারেন। আর এই যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর যতটুকু পানি লাগবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আর এই নাস্তাটা তৈরি করতে বেশি কিছু ঝামেলা নাই, অনেক সহজে কিন্তু এটা বানাতে পারেন। এখানে দেখেন আমি যে 1 চা চামচের একটু বেশি হবে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা আবারও ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছে। আর অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন। তারপর হচ্ছে এটা যতক্ষণ না অ্যাক্টিভ হচ্ছে ততক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর এখন হচ্ছে আমি একটা প্যানের মধ্যে বাটার দিলাম, তারপর হচ্ছে ময়দা দিলাম। আর এখানে কিন্তু প্রথমে রসুন কুচি দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য যে এখন দিয়ে দিলাম। আর রসুন কুচিটা বাটার দেওয়ার সাথে সাথে কিন্তু দিবেন, আমি ভুলে গিয়েছিলাম তার জন্য আর কি পরে দিলাম। আমি প্রথমে ময়দা দিয়েছিলাম 1 চা চামচ। তারপর হচ্ছে সিদ্ধ করা 1 পিস মুরগির বুকের মাংস দিলাম, কিছুটা চিলি ফ্লেক্স দিলাম। আর এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিতে হবে এখন। আর এই যে কিছুটা গোলমরিচের গুঁড়া দিলাম। তারপর হচ্ছে অল্প পরিমাণে লবণ দিলাম। আর এটাকে একটু বাটারের মধ্যে ভেজে নিচ্ছে। আর আমার ফ্রিজে ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়ে দিলাম এখানে। আর এই যে এখন এই যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, খেতে কিন্তু দারুণ লাগে টমেটো সসটা দিলে। আর পুরটা যদি মজা করে রান্না করেন দেখবেন যে এটা খেতে অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে কিছুটা দুধ এখানে দিয়ে দিলাম, গুঁড়া দুধ আর কি গুলে রেখেছিলাম, কিছুটা অরিগানো দিলাম। আর এভাবে যদি পুরটা রান্না করেন দেখবেন যে একদম রেস্টুরেন্টের মতো লাগবে, এত মজার হয়। আর এই যে দেখেন এই যে ডোটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর এটাকে আবার এই যে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আর এই যে ডোটাকে আবার একটু মথে নিচ্ছি। তারপর হচ্ছে দেখেন একটা পিঁড়িতে এটা ভালো করে একটা মোটা রুটি বানাবো। আর এই যে দেখেন রুটিটা মোটা করে বানালাম। তারপর হচ্ছে এক সাইড দিয়ে চিকেনের পুরটা দিয়ে দিব এখানে। আর এটার স্বাদটাকে একটু বাড়ানোর জন্য এখন এই যে চিজ দিয়ে দিলাম। আর যত বেশি চিজ দিবেন এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর চিজটাকে আমি গ্রেট করে দিলাম। তারপর হচ্ছে দেখেন এখন হচ্ছে আমি কিভাবে এটাকে ভাজ করতেছি। আর এটা একদমই পুলি পিঠার মতো করে ভাজ করে নিতে হবে। আর এটাকে হচ্ছে পুলি পিঠার মতো ভাজ করব। দেখেন একদম সহজ, আপনারা দেখে কিন্তু আপনারা শিখে ফেলবেন। আর বাসায় মাঝে মধ্যে এরকম করে বানিয়ে দেবেন, দেখবেন যে বাচ্চারা এবং বড়রা এটা খেয়ে যে কি প্রশংসা করবে। আর এই যে দেখেন একটু ডিজাইনের জন্য চাকু দিয়ে এরকম করে কেটে নিতে হবে। তো এরকম করে যে দেখেন কেটে নিলাম। আর এই যে দেখেন আমি কিভাবে ফোল্ড করছি। তো এরকম করে ফোল্ড করে নেবেন। আর এই নাস্তাটা যখন বাচ্চাদের বানিয়ে দিলাম তারা তো খেয়ে অনেক পছন্দ করেছে, কারণ হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের সব পছন্দের উপকরণগুলো আছে, চিকেন আছে, চিজ আছে। আর এটা থাকলে আর কিছু লাগে না। আর এটা দেখেন আমি নামমাত্র তেলে ভাজবো, আবার কিন্তু আপনারা যদি চান যে তেল দিবেন না তাহলে কিন্তু তেল ছাড়াও এটা ভাজা যাবে। আর চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি, লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। তারপরে যে আমি মাঝখানে একটু উল্টিয়ে পাল্টে দিয়ে যে দেখেন একদম কালারটা চলে আসছে। এই কালারটা দেখতে এত সুন্দর হয়েছিল। আর এটা দূর থেকে দেখলে মনে হবে যে আপনি একটা আস্ত কি বলে ব্রেড ভেজে নিচ্ছেন, সেম এরকম আর কি। তো এই যে দেখেন আমার কাছে মনে হচ্ছে একদম ব্রেড ভাজা। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন একটু এই যেরকম কেটে নিলে কিন্তু প্রত্যেকটা পিস পিস হয়ে যাবে, একদম এই যে দোকানের কেনার ব্রেডের মতো। আর বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমার বাসায় বাচ্চারা তো ভেবেছিল যে আমি আস্ত একটা ব্রেড ভেজেছি, এত সুন্দর হয়েছিল এই নাস্তাটা।